নমস্কার, আমি কৌশিক ডিকাশ্যপ সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, অপেক্ষা করে তো ছিলেন বা আছেনও বলা যায়। বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন অবশ্যই যারা আমরা জ্যোতিষশাস্ত্র মানি তাদের জন্য অবশ্যই একটা বড় চাহিদার জায়গা। কতটা সেই চাহিদা সঠিক বা বেঠিক সেটা বলা আমার পক্ষে মুশকিল। তার কারণ বৃহস্পতিদেব এই শব্দটা শুনলেই জ্যোতিষশাস্ত্রের যারা আমরা অনুরাগী মানুষ তাদের মনটা কেমন যেন একটু ভালো হয়ে ওঠে, তাই না? সেই জন্য আজকে বৃহস্পতিদেব মিথুন রাশি থেকে যে কর্কট রাশির অভিমুখে যাত্রা করবেন, যেটা তার তুঙ্গক্ষেত্র, কর্কট রাশির ঘর, সেই সম্বন্ধীয় পরপর আমরা চেষ্টা করছি অন্তত 3টে এপিসোডে এই টোটাল ম্যাটারটাকে আপনাদের সামনে উপস্থিত করতে। তা আজকে তার প্রথম পর্ব বলা যায়, ফার্স্ট চ্যাপ্টার। বৃহস্পতিদেব 1 তারিখ জুন মাসের রাত 2:25 মিথুন রাশি থেকে কর্কট রাশির ঘরে প্রবেশ করবেন। আপনারা জানেন বিগত বছর মিথুন রাশির ঘরে যখন বৃহস্পতিদেব প্রবেশ করেছিল সেই অনুষ্ঠানেই বলেছিলাম সম্ভবী অ্যাস্ট্রো পর্দা থেকে, এবং আমার যে প্রত্যেক সাপ্তাহিক অনুষ্ঠান থাকে অন্য মিডিয়া চ্যানেলে, সেটি বিনের পর্দা, সেখান থেকেও আমার দর্শক মণ্ডলী জানেন যে বৃহস্পতি বর্তমানে কিন্তু অতিচারী গতিবেগে আছে, যার ফলে 1 জুন রাত 2:25 বৃহস্পতিদেব মিথুন রাশির ঘর ছেড়ে কর্কট রাশির ঘরে প্রবেশ করবেন। অর্থাৎ ইংরাজি মতে ডেটটা ধরলে 2রা জুন রাত 2:25 বৃহস্পতিদেবের কর্কট রাশির ঘরে যাত্রা শুরু হবে। অবশ্যই পুনর্বসু নক্ষত্র ধরেই শুরু হবে, তার নিজের নক্ষত্র, এবং তিনি গমন করবেন 2 তারিখ রাত 2:25 তার তুঙ্গক্ষেত্র। এখানে বৃহস্পতিদেব এই কর্কট রাশির ঘরে যেহেতু অতিচারী মোশনে থাকবেন, অত্যাধিক অ্যাক্সিলারেশনে থাকবেন। আগামী 5 মাস মতো 31 অক্টোবর 2026 অবধি বৃহস্পতিদেব এই কর্কট রাশির গৃহে থাকবেন। এর মধ্যেই পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, টোটাল কর্কট রাশির ঘরে অবস্থিত 3টি নক্ষত্রের সমস্ত পাদ অতিক্রম করে বৃহস্পতিদেব আগামী 31 অক্টোবর 2026 সিংহ রাশির ঘরে গমন করবে। সিংহ রাশির ঘরে গমন করে বৃহস্পতিদেব আগামী 13 ডিসেম্বর বক্রী হবেন, অর্থাৎ বক্রতা প্রাপ্ত হবেন। সেই বক্র গতি অবস্থাতেই বৃহস্পতিদেব পুনরায় রেট্রোগ্রেড মোশনে, অর্থাৎ পিছনে ধাবিত হয়ে আগামী 2027 সালের 25 জানুয়ারি কর্কট রাশির ঘরে পুনরায় প্রবেশ করবেন, এবং কর্কট রাশির ঘরে আগামী 25 জানুয়ারি 2027 বৃহস্পতিদেব পুনরায় প্রবেশ করে সেখানে আগামী 13 এপ্রিল 2027 বৃহস্পতিদেব পুনরায় মার্গী হবেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতিদেব এগেন সামনের দিকের মোশনে, অর্থাৎ অ্যাক্সিলারেট মোশনে 26 জুন 2027 সালে কর্কট রাশিকে ছেড়ে পার্মানেন্টলি এই সাইকেলের জন্য পুনরায় সিংহ রাশির ঘরে গমন করবেন। তাহলে 2রা জুন রাত 2:25 থেকে 31 অক্টোবর 2026 অবধি বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে, 31 অক্টোবর অনওয়ার্ডস 25 জানুয়ারি অবধি বৃহস্পতিদেব সিংহ রাশির ঘরে। সিংহ রাশির ঘরে থাকা অবস্থায় 13 ডিসেম্বর থেকে বৃহস্পতিদেব বক্রী হবেন। সেই বক্রী অবস্থায় ফিরে আসবেন পুনরায় কর্কট রাশির ঘরে জানুয়ারি মাসের 25 তারিখ 2027 সালে, এবং কর্কট রাশির ঘরেই বক্রতা ত্যাগ করে পুনরায় মার্গী হবেন আগামী 2027 সালের 13 এপ্রিল। এই হলো বৃহস্পতিদেবের অতিচারী মোশনে কর্কট, এবং তার মধ্যে প্রায় মাস 3 জন্য সিংহ রাশির ঘরে অবস্থান, পুনরায় কর্কট রাশির ঘরে ফিরে বক্রতা ত্যাগ করে মার্গী অবস্থা এগেন সিংহ রাশির ঘরে পার্মানেন্ট শিফটিং আগামী জুন মাসের 26 তারিখ, অর্থাৎ 2027 সালের জুন মাসের 26 তারিখ। এমতো অবস্থায় বৃহস্পতিদেব আগামী 14 জুলাই থেকে 13 আগস্ট অবধি এই সময়টা কিন্তু ফুল
কম্বাস্ট অবস্থায় থাকবেন, অর্থাৎ দগ্ধ অবস্থায় থাকবেন। সুতরাং বৃহস্পতিদেব এমন একটা প্ল্যানেট, আমাদের জোডিয়াক সিস্টেমের যারা আমরা জ্যোতিষশাস্ত্র মানি তারা মান্যতা দিই কিংবা অনুভবও করি, বৃহস্পতি হচ্ছেন মোস্ট বেনাভলেন্ট প্ল্যানেট বলা যায়। অর্থাৎ সার্বিক ক্ষেত্রে একটা নৈসর্গিক যে গ্রহটির কথা আমরা বলি তার নাম হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতিদেব সাধারণভাবে গ্রোথ, এক্সপ্যানশন, প্রসপারিটি এবং গুড ফরচুন, অর্থাৎ ভাগ্যের কারক, সামগ্রিক প্রসপারিটি, গ্রোথ এবং এক্সপ্যানশনের কারক, কারণ বৃহস্পতি আকাশ তত্ত্বের মালিক, তাই না? বৃহস্পতিদেব এছাড়াও আমাদের রেগুলার দৈনন্দিন জীবন চর্চায়, লং ডিস্টেন্স, হায়ার স্টাডিজ, ল এবং ধর্মকেন্দ্রিক কর্ম অর্থাৎ রিলিজিয়ানকেও কিন্তু ইন্ডিকেট বৃহস্পতিদেব করে। বৃহস্পতিদেবকে আমরা কি বলি সাধারণভাবে? যে জীব, তাই না? আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। সুতরাং আমাদের যে সামগ্রিক মনুষ্য জীবন, বা বলা যায় যে এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের এই জোডিয়াক সিস্টেমের সামগ্রিক যে প্রাণী জীবন, তার মূল যে জীবনটাকে ধরে রাখার মূল কারক গ্রহই কিন্তু জীব, অর্থাৎ গুরু বৃহস্পতি। সুতরাং আমাদের টোটাল লাইফের যে সাইকেল, টোটাল জীবনের যে একটা বলা যায় ভারসাম্য, ব্যালেন্স, সেখানে ফুড হ্যাবিট থেকে, দৈনন্দিন কাজকর্ম থেকে, অরিজিনাল রিলিজিয়াস রিচুয়ালস থেকে, আমাদের এক কথায় বলা যায় ধর্ম, কর্ম, খাদ্য, বস্ত্র, সকল কিছুর মধ্যে বৃহস্পতিদেব তার গুণবত্তা, তার প্রভাব বিস্তার করার চেষ্টা করেন, আর বিশেষত কর্কট রাশির করে আরও 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 বেশি করে কিন্তু করবেন। তবে আমাদের এই বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে তুঙ্গক্ষেত্র যেহেতু অবস্থান করতে চলেছেন, মনে হচ্ছে যেন দুর্ধর্ষ ভালো হবে, কিন্তু আমাদের বিভিন্ন যে পুঁথি জ্যোতিষশাস্ত্রের, বিভিন্ন সংহিতা, তাতে কিন্তু সর্বক্ষেত্রে সব মুনি ঋষিরা একই ধরনের কথা কিন্তু বৃহস্পতিদেব সম্বন্ধে বলে যাননি। কেউ কেউ বৃহস্পতিদেবকে কর্কট রাশির ঘরে তুঙ্গ অবস্থায় থাকা অবস্থায় খুব ভালো বলেছেন, কেউ কেউ আবার বেশ কিছু মন্দের ইন্ডিকেট করেছেন। বৃহস্পতিদেব যখনই কর্কট রাশিস্থ হবে, উল্টো দিকে মীন রাশিতে বর্তমানে শনিদেব চলছেন, এটা আমরা জানি, এবং কর্কট রাশির ঘরে বৃহস্পতিদেব এসে শনিদেবের ওপরে কিন্তু তার নিজস্ব মীন রাশির ওপরে দৃষ্টি সম্পাত করবেন। দুটি গ্রহ জলরাশিস্থ হওয়ার ফলে সাধারণত গ্লোবালি সারা বিশ্ব দুনিয়ায় বেশ কিছু জায়গায় প্রভূত পরিমাণে যথাযথ বৃষ্টিপাত হবে, যথাযথ যে যে অঞ্চলে যে যে রকম বর্ষাকাল আসার দরকার সেরকম আসবে। কিন্তু বৃহস্পতিদেব কর্কট রাশির গৃহগত থাকা অবস্থায় অনেক ক্ষেত্রে অনেক মুনি ঋষিরা বলে গেছেন যে বৃহস্পতিদেব কিন্তু অনেক ক্ষেত্রে ইরাটিক বর্ষণেরও কারণ, অর্থাৎ অনেক জায়গায় বৃষ্টি সম্পাদ যথাযথভাবে হবেও না, এটাও কিন্তু দেখা যেতে পারে আগামী দিন। তবে ভারতবর্ষের ক্ষেত্রে মোটামুটিভাবে এই বৃষ্টি সম্পাতের জায়গাটা ভালোই আছে, বিশেষ করে সাউথ এবং ইস্টার্ন জোনে এই বৃষ্টিপাত যথেষ্ট ভালো হবে। আগেই বলেছি নতুন বাংলা বছর প্রবেশের সময় কীরকম গ্রীষ্ম বর্ষা কাল হবে সেই সম্বন্ধে সব কিছু মাথায় রেখে বর্ষপ্রবেশের কুণ্ডলীর অ্যানালিসিস করতে হয়, তখনই বলা আছে। তবু আজকে একটু ছুঁয়ে যাচ্ছি যে বৃহস্পতিদেব কর্কট রাশির গৃহগত থাকার ফলে আমাদের প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, আগেই বলা, কিন্তু অত্যাধিক বৃষ্টির ফলে কোথাও কোথাও কিন্তু ফসলও নষ্ট হতে পারে। সেটা আমার দেশেও যেরকম হতে পারে, বিশ্বের অন্যান্য জায়গাতেও হতে পারে। বৃহস্পতিদেব যেরকম এই বলা যায় সামগ্রিক আবহাওয়ার এই সঞ্চালনাটাকে একটা কোথাও কোথাও বেশ ভালো, খুব ভালো, কোথাও কোথাও ইরাটিক, অর্থাৎ প্রায় বৃষ্টি হচ্ছে না, খরাপ্রবণ অংশে পরিণত করতে পারে।
কারণ বৃহস্পতিদেব ওভারঅল ক্রিয়েটার, আকাশ তত্ত্বের মালিক, যার ফলে এটা তিনি কন্ট্রোল করার চেষ্টা করবেন। বৃহস্পতিদেব যেহেতু জলরাশিস্থ তুঙ্গ, সেই জায়গায় দাঁড়িয়ে কৃষিজাত জিনিসের সাথে সাথে প্রচুর প্রচুর পরিমাণ, আগেই বলেছি বর্ষপ্রবেশের কুণ্ডলিতে একই কথা বলা, সেই ইন্ডিকেশন ছিল, সেটা হচ্ছে দুগ্ধ জাতীয় প্রভূত পরিমাণ উৎপাদন কিন্তু এই বৃহস্পতিদেব কর্কট রাশির গৃহে থাকাকালীন অবস্থায় বৃদ্ধি পাবে, এবং সেটা আমাদের দেশও যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে। বৃহস্পতিদেব দেখুন ডাইরেক্ট ইম্প্যাক্ট করে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমি এবং ধর্মীয় কর্মের ওপর। স্পিরিচুয়ালিজম নয়, কিন্তু ধর্মীয় কর্মের ওপর। যেহেতু গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের ওপর বৃহস্পতিদেব ডাইরেক্ট ইম্প্যাক্ট করে, এই বৃহস্পতিদেব কর্কট রাশিতে থাকা অবস্থায় সারা বিশ্ব সংসারে অনেক জায়গায় নতুনভাবে পারমুটেশন কম্বিনেশন কিন্তু তৈরি হতে পারে। দেখুন এখন আধুনিক যুগে তো রাজারা নেই, সুতরাং দেশীয় যারা প্রধান আছেন, যাদের মধ্যে প্রচুর ঝগড়া ছিল, তারা হয়তো লিয়াজও করে নেবেন নিজেদের দেশের জন্য, নিজেদের রাজত্বকে বাঁচানোর স্বার্থে। আবার কোথাও ভয়ঙ্কর রকম রাজায় ক্ল্যাশ তৈরি হবে, যার ফলে অনেক দেশ কিন্তু টুকরো হতে পারে এবং তাদের জমি কিন্তু ছোট হতে পারে, অন্য দেশ তাদের পরিধি কিন্তু এক্সপ্যান্ড করতে পারে। অর্থাৎ অন্য দেশ থেকে যুদ্ধ করেই হোক, অন্য কোনোভাবেই হোক, জয় করে কোনো একটি দেশ অন্য দেশের জমিকে, ল্যান্ডকে নিজের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে পারে। সুতরাং বিভিন্ন প্রকারে বিভিন্ন দেশের মধ্যে শত্রু মিত্রতার যে সম্পর্ক, সেখানে পরিবর্তন, নিজেদের একজোট করে রেখে নিজেদের পরিধিটাকে ঠিক রাখার জন্য সেখানে নেগোসিয়েশন হতে পারে। আবার অনেক জায়গায় নতুন করে যুদ্ধ বিগ্রহ বিরোধ তৈরি হতে পারে এক দেশের সঙ্গে আরেক দেশের, এক রাষ্ট্রপ্রধানের সঙ্গে আরেক রাষ্ট্রপ্রধানের, যেখানে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মধ্যে কেউ কিন্তু তাদের যে ওভারঅল হোমল্যান্ড সেখান থেকে অংশ কিন্তু হারাতেও পারেন। এইভাবেও কিন্তু ইম্প্যাক্ট আসতে পারে। বৃহস্পতিদেব যেহেতু কর্কট রাশির গৃহগত, স্বাভাবিকভাবে বৃহস্পতিদেব অন্যতম ধাতুর কারক, সেই ধাতুর নাম সোনা, এবং অবশ্যই অল মেটালস, নট অনলি গোল্ড, সে সোনা হোক রূপো হোক। আমি জানি না বৃহস্পতিদেব কর্কট রাশির গৃহে এই 5 মাস প্রাথমিক অবস্থায়, যদিও মোশন প্রচণ্ড অ্যাক্সিলারেট মোশন, সেখানে ইম্প্যাক্ট হুড়ুর করে হবে, আবার ইম্প্যাক্ট যখন থামবে বা নামতে থাকবে সেটাও হুড়ুর করে হবে। সেখানে সোনার দাম আলটিমেট কোন জায়গায় যাবে, নট অনলি গোল্ড সিলভার বোথ বা আদার্স প্রিসিয়াস মেটাল যা আছে, তারও কিন্তু একটা ভয়ঙ্কর রকম মূল্যবৃদ্ধি আগামী দিনে হতে পারে। আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। সাধারণভাবে বৃহস্পতি এমন একটা প্ল্যানেট, কর্কট রাশি গিয়ে আপনার কি রাশি লগ্ন না, আমি বলি কি এই জায়গাটা প্রাথমিকভাবে আমাদের সকলের ভুলে যাওয়া উচিত। কারণ বৃহস্পতি নৈসর্গিক হরোস্কোপের চতুর্থ, যেটা মন আত্মার কারক, সেই জায়গায় যখন তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করতে আগামী 2 তারিখ রাত 2:25 ঢুকছেন, আমাদের কাজকর্মটা পরিচ্ছন্নভাবে হওয়া উচিত। সঠিক চিন্তা ভাবনাকে সঠিক চিন্তনের মাধ্যমে আমাদের কর্ম করা উচিত, যে কোনো স্পিয়ারে আমরা থাকি না কেন, সে পারিবারিক সাংসারিক জীবন থেকে যে কোনো বৃহৎ স্পিয়ারে। আমরা যদি সোশ্যালি অনেক বড় কিছু ভেবে সেরকম ধরনের কর্ম করতে পারি, তাতে আপনার আমার রাশিলগ্ন যা খুশি হোক, এই বৃহস্পতি দেবের অসীম কৃপা, বৃহস্পতিদেব তুঙ্গ অবস্থায় কিন্তু আপনাকে আমাকে এবং সামগ্রিকভাবে সেই সমাজকে কিন্তু দিতে পারে। সুতরাং বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে থাকা অবস্থায় আপনার আমার যাবতীয় সুকর্ম, সুচিন্তা, সেগুলো কিন্তু পার্মানেন্টলি সাস্টেন করার মতো জায়গায় একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবে।
এখানে যদি কেউ নেগেটিভ ভাবনা ভাবেন, নেগেটিভ চিন্তন করেন, সেটা ধর্মের দিকে হোক, সেটা নিজের কাজকর্মের দিকে হোক, নিজের পারিবারিক সাংসারিক জীবনের ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে কর্কট রাশির গৃহগত বৃহস্পতির অবস্থান যতই ভালো হোক, আমি কৌশিক কাশ্যপ চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনারা এই 5 মাস, এরপরে 3 মাস সিংহ রাশির গৃহ থেকে ফিরে এগেন 25শে জানুয়ারি থেকে আগামী 26শে জুন 2027 অব্দি বৃহস্পতি দেবের কর্কট রাশির গৃহে অবস্থায় আপনারা হিসেবের খাতা খুলে 2027 সালের 26শে জুন থেকে দেখবেন যে এই যে 1 বছর বৃহস্পতিদেব কর্কট রাশির গৃহে অলমোস্ট 9 মাসের মতো থাকলেন, টোটাল 12 মাস সামথিং দিনের মধ্যে, সেখানে আপনারা কি পেলেন নেগেটিভ ভাবনা করে নিজেদের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। যদি এরকম ভাবনা করেন, দয়া করে সেটাকে মুছে ফেলুন ইমিডিয়েট। নিজেদের জন্য, সংসারের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য যে কোনো রকম পজিটিভ অ্যাপ্রোচ রাখুন, কারণ বৃহস্পতিদেব যে কোনো পজিটিভ গোলকে পার্মানেন্টলি এস্টাবলিশ করার জন্য মোস্ট বেনাভলেন্ট প্ল্যানেট। এটা জ্যোতিষশাস্ত্রের কথা, কৌশিক কাশ্যপের কথা না। সুতরাং দর্শনটাকে নিজের ভাবের সঙ্গে না মেশালে আমরা কিন্তু সঠিকভাবে এই কর্কট রাশির গৃহগত বৃহস্পতি দেব যে ফল দেবে সেটা আপনি আমি পার্সোনালিও পাবো না। কোনো দেশ দশের নেতারাও যদি সেই মেন্টালিটি নিয়ে, নেগেটিভ মেন্টালিটি নিয়ে চলে, তারাও দেশের স্বার্থে এবং নিজেদের স্বার্থে পাবেন না, কারণ সেখানেও প্রচুর মারামারি আছে নেত্রীদের মধ্যে, নিজেদের মধ্যে বা অন্য দেশের মানুষের সাথে। সুতরাং সেখানেও ওম শান্তির ভাব, সঠিক ভাব আনতে হবে, পজিটিভ অ্যাপ্রোচ হতে হবে। তাহলে এই বৃহস্পতি দেবের কর্কট রাশির গৃহে গমন আপনাকে আমাকে পজিটিভিটি দেবে। আর বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে যাচ্ছে মানে দারুণ হয়ে যাবে, ধনবর্ষা হবে, এইসব ভেগ ভাবনায়, ধারণায় পড়ে থেকে বেকার আপনার পকেটের পয়সা দিয়ে কেনা ডেটা নষ্ট করবেন না, এটা আমার রিকোয়েস্ট। কারণ প্রত্যেক 12 বছর অন্তরই বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে আসে। কিরকম যাবে 2026 যদি একটুখানি পেছনে ফিরে যান, 1990, 2002, 2014 যখন থেকে কর্কট রাশির ঘরে বৃহস্পতিদেবের অবস্থান ছিল, সেই বছরগুলো ওভারঅল আপনার বা সামগ্রিক দেশ দুনিয়ার কেমন গেছে একটু হিসাব করে নিন। একটা তো মোটামুটি থিওরি পেয়ে যাবেন, মোটামুটি পাবেন, কেন বাদবাকি গ্রহযোগ এক ছিল না, তো মোটামুটি একটা অবস্থান পেয়ে যাবেন। তাহলে একটা হিসেব চলে আসবে কত ধনবর্ষা হতে চলেছে। ধনবর্ষা অবশ্যই হবে, সেই ধনবর্ষাটা আভ্যন্তরীণ, কারণ বৃহস্পতিদেব মূল যে জায়গাটার কারক সেটা হচ্ছে ওভারঅল জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতার কারক। সেই জন্য সামগ্রিক নৈসর্গিক প্ল্যানেট বলা হয় জুপিটারকে। আশা করি এটা আপনি আমি মনে রাখবো। সেই মতো কর্কট রাশির বৃহস্পতি দেবকে স্বাগত এবং তার প্রকৃত যে চিন্তন সেটাকে সঙ্গে নিয়ে আমরা আমাদের কর্ম করব এবং বৃহস্পতি দেবের যাবতীয় গুণাবলীকে আমাদের ব্যক্তি জীবনে এবং সামগ্রিক জীবনে আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করব। অবশ্যই আপনাদের কোন কোন রাশির জন্য ভালো, কোন নক্ষত্রের জন্য ভালো, অষ্টবর্গে কি থাকলে ভালো, কোন পায়া নিয়ে বৃহস্পতি দেবের গমন হচ্ছে, যেটা অলওয়েজ শাম্ভবী অ্যাস্ট্রোতে এত ইলাবোরেটলি পান, আর কোনো বাংলা চ্যানেলে পান মনে হয় না আমার। যাই হোক, পান না আমার দেখার দরকার নেই। শাম্ভবী অ্যাস্ট্রো দায়বদ্ধ, কৌশিক কাশ্যপ দায়বদ্ধ তার সাবস্ক্রাইবে দেওয়ার জন্য। অবশ্যই নেক্সট এপিসোডে সেইটা নিয়ে অতি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন, সকলকে অনুষ্ঠান শেয়ার করবেন, নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই নোটিফিকেশানটাকে সকলে অলে গিয়ে কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না, তাহলে সর্বাগ্রে আপনার কাছে নতুন যে কোনো অনুষ্ঠান, আর শাম্ভবী অ্যাস্ট্রোর অনুষ্ঠান মানেই নিশ্চয়ই নতুন কোনো আলোক দিশা আশা করি, সেরকমভাবেই আমি করি, চেষ্টা করি। সুতরাং আগামী অনুষ্ঠানও যখন হবে তাড়াতাড়ি আপনার কাছে নোটিফিকেশান অ্যালার্ট চলে আসবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, সকলের মধ্যে অনুষ্ঠান শেয়ার করুন। প্রণাম, নমস্কার।